বিচার চাই, তিলোত্তমার বিচারের দাবিতে আজকে নবান্ন অভিযান সফল করো, আজকে নবান্ন অভিযান সফল করো। We want justice. We want. I want. सब सामने थे। You want justice? তিলোত্তমার বিচার চাই, দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সব মানুষের একই স্বর, বিচার চাই আর জিকর, সব মানুষের একই স্বর, আর জিকর আর জিকর, সব মানুষের একই স্বর, আর জিকর আর জিকর। দিচ্ছেন কি বলবেন, কি বার্তা দিবেন মানুষকে? এই আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের যে ডাক দিয়েছে তাকে আমরা নৈতিকভাবে সমর্থন করি। সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্য হিসাবে আমি এই নবান্ন কর্মসূচি, নবান্ন চলো কর্মসূচিতে আমি উপস্থিত হতে চলেছি। সুপ্রিম কোর্টের যে রায় সেটা হলো যে মানুষের গণতান্ত্রিক যে আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ দিয়ে আঘাত করে ধ্বংস করা, বানচাল করা যাবে না। আমরা ছাত্র সমাজের যে আন্দোলন, সেই ছাত্র সমাজের আন্দোলনে তাদের আহ্বান প্রত্যেক বাড়ি থেকে একজন করে আসুন। তাই দেখবেন আপনারা ট্রেনে দেখুন, বাসে দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন, সর্বত্রই সাধারণ মানুষ তার বাড়ির মেয়েটির নিরাপত্তার জন্য এই মিছিলে হাঁটছেন। যে জঘন্যতম ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে, এটা তো প্রথম ঘটলো এমন নয়, এর আগে এই মুখ্যমন্ত্রীর শাসনকালে বহু ঘটনা ঘটেছে। তার জন্যই মানুষ আজকে বুঝতে পেরেছেন, মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন যে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে দিনের পর দিন এই ঘটনা ঘটতেই থাকবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের ছাত্রী থেকে আরম্ভ করে, গৃহবধূ থেকে আরম্ভ করে নারীদের সম্মান থাকবে না। নারীদের সম্মান রক্ষা করবার জন্য, মায়েদের, বোনেদের সম্মান রক্ষা করবার জন্য, প্রত্যেকের সম্মান রক্ষা করবার জন্যই তারা আজকে রাস্তায় নেমেছেন। যে আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে ইতিমধ্যে সংগঠিত হয়েছে, 14ই আগস্টের আপনার রাতে দখল নাও মেয়েরা, সেই কর্মসূচি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের দিকে দিকে যে সমস্ত স্বতঃস্ফূর্তভাবে গণ আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকের যে ছাত্র সমাজের আন্দোলন, সেই ছাত্র সমাজের আন্দোলন দিয়ে নবান্ন তাদের যেতে দেওয়া উচিত এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছাত্র সমাজের দাবি শোনা। যেভাবে ডাক্তারবাবুরা রাস্তায় নেমেছেন, যেভাবে আর্থিকর স্ট্রাইক করছে এবং অন্যান্য জায়গায় ডাক্তারবাবুরা স্ট্রাইক করছেন, এটা সমাজে যারা রোগী আছেন, যারা অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকেই ক্ষতিটাকে চোখ বুঝে মুখ বুঝে সহ্য করে নিচ্ছেন, কিন্তু এর শেষ হওয়া উচিত। অবিলম্বে ডাক্তারবাবুদের যেমন কাজে যোগ দেওয়া উচিত, তেমন মুখ্যমন্ত্রীরও অবিলম্বে পদত্যাগ করা উচিত। ছাত্রদের যে দাবি, সেই দাবি মেনে নেওয়া উচিত। তারা তো অন্য কিছু দাবি করছে না, তারা দাবি করছেন। কি মনে করছেন ছাত্ররা যে রাস্তায় নেমেছে, তাদের দাবিতে, তাদের যে চেষ্টায় কি দোষীরা শাস্তি পাবে, কি সামনে আসবে আরও যারা লুকিয়ে আছে পেছনে? যেভাবে দেখুন, সিবিআই তদন্ত না হলে আমরা পশ্চিমবঙ্গের বুকে শেখ শাহজাহানকে আজকে জেলের মধ্যে দেখতে পেতাম না। সিবিআই তদন্ত না হলে আমরা বীরভূমের কেষ্টকে আমরা জেলের মধ্যে দেখতে পেতাম না। আমরা সিবিআই তদন্ত না হলে আমরা জ্যোতিপ্রিয় মন্দিরকে জেলের মধ্যে দেখতে পেতাম না, পার্শ্ববর্তীটাকে দেখতে পেতাম না। সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু সিবিআইকে যখন কোর্ট তদন্ত করতে দিয়েছে,
আমরা যেটুকু বুঝতে পারছি, আমরা যেটুকু টিভি দেখে, আমরা সংবাদ পড়ে যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। লোপাট করে দেওয়ার পর সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে। তবে আমরা সাধারণ মানুষেরা সিবিআইয়ের উপরে ভরসা রাখি যে সিবিআই নিশ্চিতভাবেই তদন্ত করে উপযুক্ত যারা দোষী, যারা প্রকৃত দোষী তাদের উপযুক্ত শাস্তি অবশ্যই তারা দিতে সক্ষম হবেন। সেই প্রক্রিয়াটা টানা একভাবে সিবিআই তদন্ত করছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় তদন্ত হচ্ছে, বেশ কয়েকজনের নামও উঠে এসেছে। প্রথমে একজন শুনছিলাম, এখন 4 জন ইন্টার্নকে জেরা করা, পলিগ্রাফ করা হচ্ছে। আবার সন্দীপ ঘোষকে পলিগ্রাফ করা হচ্ছে। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ নিশ্চিতভাবে বেরোবে, এটা আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি। সিবিআইয়ের উপর আমাদের ভরসা আছে। কজন যাচ্ছেন আজকে? 2 বিধায়ককে দেখা গেল ট্রেনে। এটা দেখুন কতজন, এটা দলীয়ভাবে আমরা এটা অর্গানাইজ করিনি। যে যেরকম করে পারছে যাচ্ছে, নিজেদের দায়িত্বেই তারা যাচ্ছেন। সাধারণ মানুষও যাচ্ছেন, সাধারণ সমর্থকও যাচ্ছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত ছিল তাদের এই আন্দোলনকে সমর্থন করা। সমর্থন নৈতিকভাবে সবাই অনেকেই করেছেন, অনেকেই করেননি। আর সাধারণ মানুষ তাদের হৃদয়ের আবেগ থেকে সম্পূর্ণভাবে যাচ্ছেন এবং যে যার মতো করেই যাচ্ছেন। এখানে কোনো দল বা গোষ্ঠীর কোনো ব্যাপার নেই। যাচ্ছেন কি বলবেন? আমাদের যা থেকে চলে গেছেন আমাদের ছাত্র, আর্থিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন, তার প্রতিবাদে গোটা পৃথিবীর মানুষ তারা জেগে উঠেছে এবং পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তারা দলগত নির্বিশেষে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে কয়েকদিন ধরে। আজকে 27শে আগস্ট ছাত্র সমাজ তারা আজকে ডাক দিয়েছে নবান্ন অভিযান। আমাদের বাড়ির ছাত্ররাও বা আরও অন্যান্য বাড়ির ছাত্ররাও তারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ মিলিত হয়ে তারা আজকে নবান্নের ডাক দিয়েছে যে নৃশংসভাবে যে খুন করা, নৃশংসভাবে যে ধর্ষণ এবং পরে খুন একজন সরকারি কর্মচারী, সরকারি ডাক্তার, 2 বর্ষের ছাত্রীকে, তার প্রতিবাদে ছাত্ররা তারা নবান্ন যাচ্ছেন। আমাদের বাড়ির ছেলেরাই সব ছাত্র তারা যাচ্ছেন, তাদের পাশে থেকে যাতে আমরা সহযোগিতা করতে পারি সেই জন্যই আমাদের যাওয়া। কি মনে করছেন হচ্ছে ছাত্রদের, কি মনে করছেন দোষীরা শাস্তি পাবে? দোষীরা সামনে আসবে এবং যারা ধরে পড়েছে তারা কি শাস্তি, উপযুক্ত শাস্তি পাবে? যতক্ষণ পর্যন্ত সামনে না আসছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলছে। দোষীরা তাদেরকে আড়াল করার জন্য, দোষীদের আড়াল করার জন্যে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ করে পুলিশ প্রশাসন তাকে আড়াল করার জন্য চেষ্টা করছে। তাহলে অনেকদিন আগেই তারা শাস্তি পেয়ে যেত, কিন্তু পুলিশ প্রশাসনের মদতে সেই অন্যায়কারীরা, ধর্ষণকারীরা, খুনিরা তারা এখন আমাদের ঘুরে বেড়াচ্ছে। সেই জন্যে তাদের শাস্তির জন্যে বিচার চাই। আজকের দিকে দিকে ছাত্ররা যে আওয়াজ করছে যে উই ওয়ান্ট জাস্টিস, তারা চাই, বিচার চায় এবং ধর্ষণকারীর শাস্তি চায়। যারা এইসব ঘটনা কাণ্ড ঘটিয়েছে, যারা জড়িয়ে আছে তাদের শাস্তি চাই। সেই জন্যই ছাত্র সমাজ সহ সমস্ত স্তরের মানুষরা তারা আজকে জেগে উঠেছে। দলমত নির্বিশেষে আজকে মানুষ প্রতিবাদ করছে এই অন্যায়ের। কিন্তু আজকে 27 তারিখ, আজকে নবান্ন ডাক দিয়েছে ছাত্ররা, তারা যাচ্ছেন এবং তাদের এখনও অল্প বয়স, তারা মনের মধ্যে যে গ্রহণ করেছে আমরা উপলব্ধি করতে পারছি যে কী ঘটনা ঘটেছে, কিন্তু এই ছাত্র সমাজ তারা সহ্য করতে পারছে না। তারা চাইছে যে এই মুহূর্তে একটা প্রতিবাদ করে একটা অন্যায়কারী সাজা হোক। সেই জন্য ছাত্র সমাজ জেগে উঠেছে। আর আমরা জানি যে ছাত্র সমাজ যদি জেগে ওঠে এমন শক্তি নেই যে তাদের সামনে দাঁড়ায়। সেই জন্যই তাদেরকে সহযোগিতা করার জন্যে, তাদের পাশে থাকার জন্যে, যাতে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আজকের কর্মসূচি পালন হয় নবান্ন অভিযান। সেই জন্যে আমাদের তাদের পেছনে পেছনে যাওয়া। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে। স্পন্দন হেলথ কেয়ার।
অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।